স্বর্গ ও নরকের কথা শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, আর স্বর্গ কিংবা নরকের দর্শন পেয়েছেন এমন মানুষ খুঁজতে যাওয়াটাও নিতান্তই হাস্যকর। আমরা জন্ম থেকেই নরকের কথা শুনে আসছি, তবে কেউ নরকে যেতে চায় না, কারণ নরকে গিয়ে মানুষ তার পাপের শাস্তি পায়। তাই নরকের দরজায় ত্রিসীমানায় যাওয়ার বিন্দুমাত্র বাসনা নেই কাউরে। কিন্তু আপনি যদি ভূপর্যটক হন, সম্ভব হলে নরকের দরজায় অবশ্যই একবার যাবেন। নরকের দরজার কাছে গিয়ে আপনি মনোমুগ্ধ হয়ে যাবেন। তবে এই নরকের দরজা সেই নরকের দরজা নয়, এখানে নরক যন্ত্রণা নেই, আছে অপার বিস্ময় ও সীমাহীন মুগ্ধতা। মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান। এই তুর্কমেনিস্তান এক সময় ছিল সোভিয়েত ইউনিয়নের অঙ্গ। তুর্কমেনিস্তানের রাজধানী আজগাবেদ থেকে 260 কিলোমিটার দূরে আছে দারবাজা গ্রাম। খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার হিসেবে এই গ্রাম পরিচিত। এই দারবাজা এলাকা 1971 সালে রাশিয়ার অনুসন্ধানকারীরা আবিষ্কার করেছিলেন একটি খনি। অনুসন্ধানকারীরা প্রথমে ভেবেছিলেন এই খনি থেকে পাওয়া যাবে খনিজ তেল, তাই তেল তোলার জন্য আনা হয়েছিল বিশাল বিশাল ড্রিল মেশিন। ড্রিল করতে বেরিয়ে আসলো বিষাক্ত গ্যাস। জানা গিয়েছিল খনিটি তেলের নয়, এটি আসলে প্রাকৃতিক গ্যাসের খনি। ড্রিল করার সময় একটি বিশাল এলাকা জুড়ে নেমেছিল ধস। তৈরি হয়েছিল 226 ফুট গ্যাস, 98 ফুট গভীরতার এক বিশাল গহ্বর। প্রচুর পরিমাণে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করেছিল গহ্বরটির ভেতর থেকে। গবেষণা থেকে জানা গিয়েছিল গ্যাসটি ছিল মিথেন। খনি থেকে বেরিয়ে আসা গ্যাসের বিষক্রিয়ায় মারা যেতে শুরু করেছিল পশু পাখি। মৃত্যু ভয়ে পালাতে শুরু করেছিল দারবাজা গ্রামের মানুষ। চিন্তায় পড়েছিল খনি কর্তৃপক্ষ। গ্যাস নির্গমনের পথ কিছুতেই বন্ধ করা যাচ্ছিল না। পশু পাখি, কীট পতঙ্গ, স্থানীয় মানুষ ও পরিবেশকে বাঁচাতে এক অদ্ভুত সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। নিয়েছিলেন ভূতত্ত্ববিদ ও বিজ্ঞানীরা। আগুন ধরিয়ে দিয়েছিলেন বিশাল গহ্বরটিতে। দাউ দাউ করে জ্বলতে শুরু করেছিল বিশাল গহ্বর থেকে বেরিয়ে আসা কোটি কোটি ঘনফুটের গ্যাস। বিজ্ঞানীরা ভেবেছিল খনিতে থাকা গ্যাস কিছুদিনের মধ্যেই পুড়ে যাবে, নিভে যাবে আগুন, বেঁচে যাবে পরিবেশ। কিন্তু মিলেনি বিজ্ঞানীদের হিসাব। আজও নিভেনি খনিটির আগুন। জ্বলছে তো জ্বলছেই সেই 51 বছর ধরেই, 1971 সাল থেকে। যেদিন খনিটির প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার ফুরাবে সেদিনই নিভবে এই আগুন। তবে সেটা কবে তা জানতে পারেনি কোনো ভূতত্ত্ববিদ কিংবা বিজ্ঞানী। এই জ্বলন্ত খনিটি আজ হয়ে উঠেছে তুর্কমেনিস্তানের অন্যতম পর্যটন কেন্দ্র। কারাকুম মরুভূমিতে প্রতি বছর ট্রেকিং ও ক্যাম্পিং করতে আসে হাজার হাজার পর্যটক। ভিড় করেন খনিটি একবার হলেও দেখবার জন্য। তারাই খনিটির নাম দিয়েছে নরকের দরজা। তবে নরকের দরজার প্রকৃত রূপ দেখতে হলে যেতে হবে রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে অনেক দূর পর্যন্ত দেখা যায় এই নরকের দরজা, এবং একটি নির্দিষ্ট সীমানায় পার হয়ে কাছ থেকে দেখতে হয়। 10-12 মিনিটের বেশি দাঁড়িয়ে থাকা যায় না এটির উত্তাপের কারণে। গ্যাস মজুদে তুর্কমেনিস্তানের অবস্থান পঞ্চম। দর্শক, নরকের দরজা সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এমন কোনো আশ্চর্য বিষয় সম্পর্কে জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততক্ষণ পর্যন্ত লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।